আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের পথে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। শাবান মাস পড়েছে, রোজা রাখার মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। মাইশা সিদ্দিকা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মাইশা সিদ্দিকা থেকেও হাদিস বর্ণিত হয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি আপনাকে এত বেশি রোজা রাখতে দেখিনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে, বছরের 12টি মাসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে যেই মাসে বেশি রোজা রাখতেন তার নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। আর এই মাসটা হলো বিশেষভাবে ক্লোজিং এর মাস। কিসের মাস? ক্লোজিং তো বোঝেন, যারা ব্যবসা করেন, চাকরি করেন, কোম্পানিতে ক্লোজিং আসে না, বছরে ক্লোজিং হয় কিনা? শাবান মাসটা হলো ক্লোজিং এর মাস। কিসের মাস? ক্লোজিং এর মাস। এই মাসে বিশেষ করে আমরা জানি সপ্তাহে 2টা দিনে আল্লাহর কাছে আমল পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এছাড়াও বছরে একটা মাস আছে, তা হচ্ছে পুরা বছরের ক্লোজিং এর মাস। সেই মাসটার নাম হলো শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান মাসে পুরা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য এই মাসটাতে যেহেতু আল্লাহর কাছে আমল পেশ করা হয় বান্দার পুরা বছরের, সুতরাং আপনার আমার চিন্তা করা উচিত এই পুরা বছরটার ভেতরে আমি কতদিন নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ, কতদিন আমি এই বছরের রমজানে রোজা রেখেছি, কতদিন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেছি, কতদিন মানুষকে একটু সুন্দরভাবে পরামর্শ দিয়েছি, কতদিন মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, কতগুলি গরিব দুঃখীকে পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি, কতটুকু ইসলামের কাজ করেছি, কতদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি। এইভাবে প্রত্যেকটি কাজ আপনি যদি হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বছরের পুরা 12 মাসের মধ্যে শাবান মাসে যে আমার ক্লোজিং হবে, আমার ক্লোজিংটা আসলে কতটা গ্রহণযোগ্য। এই জন্য এই মাসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, যাতে করে আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয় হতে পারেন। তিনি পছন্দ করতেন, আল্লাহ তাআলার কাছে আমি পছন্দ করি যে আল্লাহ তাআলা আমার আমলগুলিকে রোজাদার অবস্থায় কবুল করুন। সুবহানাল্লাহ। আমার আমলগুলিকে আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় পেশ করা হয়। এই জন্য শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। বিশেষ করে আমরা শাবান মাসে রোজা রাখি কোন দিন? যখন 15 শাবান আসে সেই দিন। কিন্তু আসলে ওই একদিন রোজা রাখলেই শেষ না, আমাদেরকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগে শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, পুরা মাসে তিনি ধারাবাহিকভাবে রোজা রাখার চেষ্টা করতেন, রমজানের সাথে যেন মিশে না যায় এই জন্য তিনি 1টা বা 2টা রোজা ছেড়ে দিতেন। কিন্তু আমরা শাবান মাস আসলে পরে মনে করি 15 শাবান ওই 15 শাবানের মধ্য রজনীতে আমরা মনে করি এই দিনে মানুষের সব ভাগ্য নির্ধারণ করা হয়, চাকরি বাকরি যা আছে সবকিছু এই দিনেই আমাদের নির্ধারিত হয়ে যায়। সেই জন্য ওই দিনেই আমরা শুধুমাত্র যত মানুষ আছে মসজিদে আসে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু ওই একদিনে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা তার রাসূল কখনো বলেন। আমি কথা বোঝাতে পারলাম? তাহলে শাবান মাস পেয়েছি, ইবাদতের কবুলের মাস, ইবাদত ক্লোজিং দেওয়ার মাস। এই মাস পেয়েছি বেশি বেশি রোজা রাখার মাস। আপনারা বেশি বেশি রোজা রাখতে যেন পারেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন।
বিশেষ করে সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন, এরপরে 13, 14, 15 রোজা রাখবেন। এই মাসটিতে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আপনারা যে সামনে রমজান মাস আসতেছে, এর একটা প্রস্তুতির ব্যাপার আছে না? কথা বলতে হবে, প্রস্তুতির ব্যাপার আছে না? সেই প্রস্তুতিটা কি? আচ্ছা দেখুন, আপনাদের মোটরসাইকেল আছে কতজনের? একটু দেখেন, অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলছি। মোটরসাইকেল আছে কারো আপনাদের? কারো নেই? আছে। আচ্ছা, একজনের মাত্র আপনাদের মাঝে বসে থাকে, একজনের মোটরসাইকেল আছে। আচ্ছা, মোটরসাইকেল যারা আছে, এবার উদাহরণটা শোনেন, খেয়াল করবেন। মোটরসাইকেল যারা আছে, এই মোটরসাইকেল যদি 1 সপ্তাহ না চালান, ঠান্ডার মধ্যে যদি ফেলায় রাখেন, মোটরসাইকেল কি এক কিকে গিয়ার ধরে? কথা বলেন, ঘর ধরে? কেন ধরে না? ইঞ্জিন ঠান্ডা হয়ে থাকে, আরো বিশেষ সমস্যা হয়, যার কারণে এক কিকে গিয়ার ধরে না। তো সামনে রমজান মাস আসতেছে, গুনাহকে জ্বালায় পোড়ায় দিয়ে শেষ করার মাস, এবং গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওই মাস আসার আগে প্রস্তুতি গ্রহণের মাস হলো শাবান মাস। এখন আপনি শাবান মাসে একটা রোজা রাখলেন না, রমজান মাস আসার সাথে সাথে এখন নিয়ত করছেন সব রোজা রমজান মাসে 30টা পুরা করব। আমার মনে হয় যারা শুধু রমজান মাসে রোজা রাখার নিয়ত করে বসে থাকে, আমার তো মনে হয় তারা রমজান মাসে 30টা রোজা সুন্দর করে হক আদায় করতে পারে না। কারণ এর আগে তারা প্রস্তুতি নেয় না। সামান্য একটা মোটরসাইকেল কয়েকদিন ফেলায় রাখলে, স্টার্ট না দিলে পরে ওইটা ঠান্ডা হওয়ার কারণে এক কিকে গিয়ার ধরে না। আর আপনি রমজান মাস আসলে পরে সব অন্যায় ছেড়ে দিবেন, সব নিজে ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন, যত ভালো কাজ সব একসাথে করবেন, আপনার তো বদহজম হবে। এক গিয়ারে রমজানের রোজা সব সুন্দরভাবে আদায় করাও সক্ষম না। কথা বুঝাতে পারছি? সুতরাং ইঞ্জিনটাকে ঠিক করার জন্য, এই দেহটাকে ফিটনেস ঠিক করার জন্য, এই দেহটা এখন আনফিট হয়ে আছে, রমজানের 30টা রোজাকে গ্রহণ করার জন্য, যাতে করে আপনি সুন্দরভাবে ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি বদ অভ্যাসগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন। এই জন্য শাবান মাস থেকে চেষ্টা করে যেতে হবে আগামী রমজান মাসের রোজাগুলিকে সুন্দর করে আদায় করবার জন্য। কথা বোঝাতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যাই হোক, আপনাদেরকে পরিবেশ বজায় রাখার কথা বলতে গিয়ে এই ফজিলতটুকুন বলে নিলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি কেউ রোজা আছি এখন? তাহলে এখন একটু আওয়াজ দিয়ে বলা যাবে তো আলহামদুলিল্লাহ? এখনো বলে নাই অনেকে, মনে হয় বেজার হয়ে আছে। শুকরিয়া করলে খুশি হন কে? তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। শুকরিয়া করলে খুশি হয় কে? যে যেখানে আছেন তাদেরকে এখানে বসায় দেন। আমার আজকের যে বিষয় দিয়েছে তা হচ্ছে আদর্শ সমাজ গঠনে মসজিদের গুরুত্ব বা ভূমিকা। আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং তাদের তো আমার দরকার। প্রিয় যুবক ভাইয়েরা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ don't round here and there, please come here and sit down, listen to the Holy Quran. You know why do you have come here? Of course you come here to listen, to hear the Holy Quran. ঠিক কিনা বলুন? আমি কি ঠিক কথা বলেছি? সুতরাং এখানে এসে এদিক সেদিক ঘোরাফেরা করো না। প্রিয় ভাইয়েরা, আসুন কোরআনের মাহফিলে বসুন। আমি কি বলতে চাই, আসুন বসুন, শোনার চেষ্টা করুন, একটু মনোযোগ দিন, একটু try to understand my speech, my lecture. আমি কি বলার চেষ্টা করছি একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি হেদায়েত নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ভাইকে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের সমাজের যুবকেরা তো বর্তমানে যে দেশ স্বাধীন করলো, এই স্বাধীনতার পরে আগামী কালকে একটা দিন আসতেছে, ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। কি আসতেছে? 14ই ফেব্রুয়ারি। ইতিপূর্বে তো আমাদের পার্ক উদ্যানগুলিকে উন্মুক্ত করে দেওয়া হতো। দেখা যাক আগামী দিন স্বাধীন বাংলাদেশে 14ই ফেব্রুয়ারি কেমন করে পালন হয়, এটা একটু দেখার বিষয়। আমাদের সরকার, উপদেষ্টা মণ্ডলীরা কিভাবে নিয়ন্ত্রণ করেন। তবে আশা করছি বর্তমান বাংলাদেশে যেইভাবে হোটেলগুলিকে সার্চ করা হচ্ছে, যেইভাবে জনসমাজ নিয়ন্ত্রণ করা হচ্ছে, আশা করছি আমাদের বাংলাদেশে বেহায়াপনা কমে যাবে, বলুন ইনশাআল্লাহ। আপনারা কি বেহায়াপনার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে।
কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের মধ্যে, মুমিন সমাজের মধ্যে যারা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, নাচ, গান, সিনেমা, জেনা, ব্যভিচার, এই সব অন্যায় কাজ, অশ্লীল কাজ যারা ছড়ায় দেয়, আল্লাহ পাক বলেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং কোনো মুসলমান তরুণ, সুতরাং আমার কোনো সন্তান, কোনো মুসলিম পিতার সন্তান, কোনো মুসলিম মায়ের মেয়ে 14ই ফেব্রুয়ারিতে যেতে পারবে না, পার্কে যেতে পারবে না, রাস্তাঘাটে ঘুরতে পারবে না, বেনারসি বিভিন্ন রকমের শাড়ি পরে নিজেকে সুসজ্জিত করে রাস্তাঘাটে প্রদর্শন করতে পারবে না। এগুলি সব হলো জাহেলিয়াতের সাজসজ্জা, এগুলি সব জাহেলিয়াতের কর্মকাণ্ড। জোরে বলুন ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি প্রিয় যুবক ভাইয়েরা, একটু মনোযোগ দেন। আপনারা যে এসেছেন, আপনাদেরকে আমরা টার্গেট করছি যে আপনাদের হাতে যদি আমরা কোরআন সুন্নাহ ধরাই দিতে পারি, রাসূলের আদর্শটা যদি উঠাই দিতে পারি, যেই যুবকরা আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমার সেই যুবকের হাতে যদি আমি কোরআনটা তুলে দিতে পারি, রাসূলের সিরাত যদি তুলে দিতে পারি, রাসূলের সুন্নাহ যদি তুলে দিতে পারি, এই যুবকেরা আগামীতে এমন বিপ্লব ঘটাবে, ওই বিপ্লবের মাধ্যমে বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের সময়ের প্রয়োজন, শুধু আমাদের একটু ক্যাম্পেইনের প্রয়োজন, একটু কাউন্সিলের প্রয়োজন। ইনশাআল্লাহ আমাদের যুবকরা যদি কোরআনের মাহফিলে আসে, তারা যদি বসে, ইনশাআল্লাহ তারা একটা সঠিক দিক, সঠিক দিন, সঠিক মেসেজ পাবে। বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আজকে কার পেছনে ঘুরছো? রাস্তায় কেন অপেক্ষা করছো? কেন তুমি চুরিমালার দোকানে গিয়েছো? আমার কলিজার টুকরা যুবক ভাই, কেন তুমি মেয়ের পেছনে ঘুরছো? কোরআনের মাহফিলে এসেছো, অথচ তুমি আজকে দেখো একটা মেয়ের পেছনে তুমি ঘুরতেছো, একটা মেয়েকে সময় দেওয়ার জন্য বিভিন্ন দোকানে যাচ্ছ। তোমার তো আসার কথা ছিল মাহফিলে, তুমি মাহফিলের কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ, তোমার নিয়ত খারাপ, যার কারণে মাহফিলে এসেও তুমি এখান থেকে কবিরা গুনাহ মাথায় নিয়ে বাড়ি যাচ্ছ। এই অবস্থায় মৃত্যু হলে পরে ঠিকানাটা হলো জাহান্নাম। জোরে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাই, একটু খেয়াল করো, যেই যৌবন, যেই রূপ, যেই তোমার বডি ফিটনেস, যেই হ্যান্ডসামনেস আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন, ওই আল্লাহ চাইলে তোমাকে আগামীকাল প্যারালাইজ দিয়ে বিছানায় ফেলায় রাখতে পারেন। ওই আল্লাহ পাক ক্যান্সার রোগ দিয়ে তোমাকে তরপায়ে তোমাকে চিন্তায়, টেনশনে তোমাকে দুনিয়া থেকে লুলা করে, তোমাকে কঙ্কাল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। ঠিক কিনা বলুন? সুতরাং আমার যুবক ভাই, কোরআনের মাহফিলে আসো। আজকে বেপর্দা মহিলার পেছনে ঘুরো না। আমি বেপর্দা বোনদেরকে বলবো, আপনারাও তাদেরকে পথভ্রষ্ট করবেন না। মাহফিলে এসেছেন, মাহফিল দিয়েছেন এলাকাবাসী, এলাকার কেন আপনার মেয়ে, কেন আপনার সন্তান আজকে রাস্তাঘাটে ঘুরবে? আপনার কি আত্মমর্যাদা বোধ নেই? আপনি তো মুসলমান, আপনার তো আত্মমর্যাদা বোধ থাকার কথা। ঠিক কিনা বলুন? আপনার তো আত্মমর্যাদা বোধ থাকার কথা। আপনি মুসলমান, আপনি কেন আজকে রাস্তায় ঘুরবেন? আপনি জামাই বেটি ডাকার সময় পান না? মাহফিলকে কেন্দ্র করে ডেকেছেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, তারা এসেছে, খাওয়াবেন, পড়াবেন, যত হাদিয়া উপটকন দিবেন, কিন্তু কোরআনের মাহফিলে বসাই দিবেন। আগামীকালকেও আত্মীয়তা করবেন, সন্ধ্যা থেকে এসা পর্যন্ত করেছেন, এখন মাহফিলে পাঠান। ঠিক কিনা বলুন? আমি মা বোনদেরকে বলবো, রাস্তাঘাটে যারা ঘুরছে, একজন মা বোনদেরকে রাস্তাঘাটে ঘুরতে দিবেন না। মাহফিলের পেছনে যারা কথা বলতেছে স্টেজের পেছনে, তাদেরকে থামাই দিবেন। বেপর্দা মহিলাদেরকে রাস্তা থেকে সরাই দিবেন, কোরআনের মাহফিলের বরকত যেন তারা নষ্ট করতে না পারে। ঠিক কিনা বলুন? কষ্ট পাচ্ছেন কথা শুনে? প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আপনাদের জীবন চাই, আপনাদের জন্য কল্যাণ চাই, আপনাদের জন্য জান্নাতের পথ আমরা দেখাতে চাই। আর আপনি যারা রাস্তাঘাটে ঘুরছেন, যাদের সাথে ঘুরছেন, যে মেয়ের সাথে ঘুরছেন, আর যে মেয়ে ছেলেকে নিয়ে ঘুরছে, ওরা তোমাদের জাহান্নাম চাই, তোমাদের মৃত্যু চাই, আর আমরা তোমাদের জান্নাত চাই, তোমাদের কল্যাণ চাই। ঠিক কিনা বলুন? সুতরাং বেপর্দা মহিলার পেছনে ঘুরো না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আল্লাহ পাক কোরআনে বলছেন, হে যুবকেরা, তোমরা কি একটা পুত পবিত্র পর্দানিশীন নেককারিনী স্ত্রী চাও? আপনারা কি চান কিনা? যারা বলতেছে মনে হচ্ছে তারা অধিকাংশ বিবাহিত, ওরা আবার একটা করে চায়। এইরকম নাকি? না, চান্স আছে, চারটার সুযোগ দেওয়া আছে, এটা আমি নিষেধ করতে পারবো না। যদি পারেন করবেন, ইনশাআল্লাহ।
এটা আমাদের সমাজে হীনমন্যতায় দেখা হয়, আরে হুজুর সার্বিয়ার কথা বললো। আপনার যদি সব ঠিক থাকে, ভরণ পোষণ ইনসাফ করার মতো যদি যোগ্যতা থাকে, আপনি করবেন, ইসলাম উন্মুক্ত করে দিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন বলুন তো আপনারা নেককার স্ত্রী চান কিনা? এই যুবকরা আছে যারা, তারা বলো বিলারা না হয় বিয়ে হয়ে গেছে, ওরা তো সোলের বাপ, ওরা না হয় আরেকটা করে চায়, তোমাদের নাই এখনো, তাও কি চাও না নাকি? তোমরা চাও কিনা? অনেক যুবক কথা বলে না, বলছে হুজুর এমনিতেই দু চারটা আছে, ডানে বামে সামনে পেছনে, আবার কেমনে চায়, এরকম নাকি? তাহলে যুবক কারা আছে একটু হাতটা দেখাও তো, যুবকদের দেখি হাতটা দেখি। যুবক যারা আছেন, যুবক যারা আছেন হাতটা দেখান। আপনাদেরকে বলতে হবে লিল্লাহে তাকবীর। হাত না বাড়ি বাড়ি যুবকদের এরকম আওয়াজ চায়। এবার যুবকরা আওয়াজ দিবে, বলুন আমরা নেককার বউ চাই কিনা? এত ধীরে বললো যে ওদের প্রয়োজনই নাই। যারা সত্যিকার নেককার স্ত্রী চান, যে মেয়ে অন্যের সাথে পরকিয়া করে না, যে মেয়ে অন্য কোনো বয়ফ্রেন্ডের সাথে সময় দেয় না, যার জিএফ নাই, এমন যদি বউ চাও, আল্লাহ কোরআনে তার সূত্র বলে দিয়েছেন। এই যুবক কান লাগাও, তোমাকে কি বলছি বাপ দাদার কথা না, কথা বলছি আল্লাহর। কার কথা? আল্লাহর কথা বলছি, কান লাগাও। আল্লাহ বলছেন একজন দুশ্চরিত্র, খারাপ, বদমাশ, লুচ্চা এমন পুরুষের জন্য ঠিক তেমনি লুচ্চা, বদমাশ, খারাপ নারী হবে। আবার একজন দুশ্চরিত্রা, খারাপ, বদমাশ, লুচ্চা, জেনাকারী, ব্যভিচারী এমন নারী যদি চায় যে আমি একটা আল্লাহর ওলি চাই, ওর কপালে ওই রকম লুচ্চা, বদমাশ, টেন্ডারবাজ, নিশাখোর, গাঁজাখোর 10-5টা মেয়েকে যে পাস করে এসেছে, এমন যুবক তার কপালে জুটবে। এবার বলো তো আমার যুবকেরা, তোমরা কে কে চাও এরকম 2-4 জাকাত আটা করে ছেড়ে দিছে, এরকম বউ কারা কারা চান? হাত জাগান তো, কারা কারা চান? চান কেউ? কেউ চায় না, সবাই চায় হুজুর আমি 2-4টা যাই যা ব্যবহার করছি, কিন্তু আমি 1 নম্বর চাই, অরিজিনাল চাই। তাহলে তুমি যদি অরিজিনাল চাও, আজকে আলোচনার পরে কোরআনে আল্লাহ বলছেন খারাপের জন্য খারাপ, ভালোর জন্য ভালো। এই জন্য যে সব যুবকেরা এসেছেন, প্রেমের নামে অবৈধ সম্পর্ক ছেড়ে দেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ বলছেন জিনার নিকটবর্তী হয় না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, পর নারীর পিছনে পড়ো না। জীবনে যাদের ভুল হয়েছে তওবা করো, ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ যা করেছি, ভুল করেছি, আগামীর জীবন আমাকে পবিত্র করে দাও। আয় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে আলেমদের সাথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে সমাজের ভালো মানুষের সাথে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাকে আপনি দ্বীনের পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ আমাকে কোরআন পড়ার তৌফিক দিন, সিরাত পড়ার তৌফিক দিন, হাদিস পড়ার তৌফিক দিন। জীবনটাকে পবিত্র করুন। যদি তওবা করে ফিরে আসতে পারেন, ইনশাআল্লাহ আগামীতে আপনার জন্য তওবার বিনিময়ে আল্লাহ তাআলা নেককার একটা স্ত্রী আপনার কপালে জোটায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মেসেজ এটাই, 14 ফেব্রুয়ারি মানি না, ভ্যালেন্টাইন্স ডে মুসলমানের জন্য না, মুসলমানের জন্য একটাই দিবস, সেটা হচ্ছে আপনার পবিত্র বন্ধনের মাধ্যমে যে নেককার স্ত্রী আপনি পাবেন, বিবাহ দিবস। এছাড়া মুসলমানদের যুবক যুবতীর জন্য কোনো দিবস নাই। প্রিয় যুবক ভাইয়েরা, তওবা করতে পারবেন? তওবা করতে পারবেন? তওবা করবেন, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেককার স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখানকার মেসেজ কি? আজকের মেসেজ হলো, এতদিন পর্যন্ত যার সাথে হারাম রিলেশন ছিল, রিলেশনটাকে কাট করে দিতে হবে। তাকে বলতে হবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যা করেছি ভুল করেছি, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই, তোমার আমার কোনো সম্পর্ক নাই। বলা যাবে? যেই মেয়েকে আজকে তুমি সময় দিচ্ছ, ওই মেয়ে যদি তোমাকে বাদে আর একটা হ্যান্ডসাম কাউকে পায়, তার হাত ধরে চলে যাবে। যে মেয়ের পিছনে তুমি টাকা খরচ করছো, ওই মেয়ে যদি আর একজন আগামীকালকে একটা ধনী সন্তানকে পায়, ধনী ব্যক্তিকে পায়, আদুরের দুলাল পায়, তার হাত ধরে চলে যাবে। তুমি যেই মেয়েটার পিছনে ঘুরছো, আজকে তোমার একটা পা যদি কাটা যায়, তুমি যদি ল্যাংড়া হও, ডায়াবেটিস হয় কিংবা প্যারালাইজড হয়, তুমি যদি কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে যদি আঘাতপ্রাপ্ত হও, হসপিটালের বেডে পড়ে থাকবা, পরের দিন দেখবা তোমার পেছনে ওই মেয়েটি নাই, যার জন্য তুমি বাবার পকেট কেটে টাকা চুরি করেছো, যার জন্য তুমি প্রাইভেটের টাকা চুরি করে নষ্ট করেছো, যার জন্য তুমি বাবাকে অসম্মান করেছো, সমাজকে অপমানিত করেছো, প্রতিবেশীকে অসম্মানিত করেছো, বন্ধুদের সম্পর্ক নষ্ট করেছো। দেখবা সেই মেয়েটাও তোমার আগামীকালকে তোমার পাশে। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এই জন্য অনুরোধ করলাম, যারা যুবক এসেছেন, যতটুকুন পারলাম মেসেজ দিলাম।
ওই মেয়ের পিছনে যদি ঘুরতে চাও তাহলে ওই মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। এক, ওই নেশাখোর ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি নেশা পান করে, মুদমিনুল খামার। 2, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না লাকুলি ওয়ালিদাই, যে সন্তান পিতামাতার অবাধ্য সন্তান। 3, আদ-দাইসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই পরিবারের প্রধান, মা বাপ, বড় ভাই বা সমাজপতি যারা তাদের চোখের সামনে নারী আর পুরুষ, সন্তান ছেলে মেয়ে অবাধে মেলামেশা করে, পরপুরুষের সাথে ঘোরে, তারা টিভি সিনেমা দেখে, অশ্লীলতায় লিপ্ত হয়, তারা কোরআন হাদিস মানে না, নামাজ পড়ে না, কিন্তু মা বাপ শাসন করে না। এই মা বাপ হলো দায়ুস, সন্তানও জাহান্নামে যাবে, মা বাবাও জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। যুবক ভাইয়েরা, এই জন্য আমি একটা জিনিস বলি, খবরদার 2টা জিনিস থেকে সতর্ক রাখবে জীবনকে। কয়টা জিনিস থেকে? 1, ব্রেক ছাড়া গাড়ি আর বোরকা ছাড়া নারী, দুটাই বিপদের কারণ, ঠিক কিনা বলো? ব্রেক ছাড়া গাড়ি, বোরকা ছাড়া, দুটাই কি বিপদের কারণ। ব্রেক ছাড়া গাড়িতে উঠলে যেমন খাদে পড়তে হবে, জীবন শেষ হতে পারে, ঠিক তেমন যদি বোরকা ছাড়া নারী, বেনামাজি, পর্দাহীন এবং ফ্যাশন করে বেড়ায়, যারা বিভিন্ন পুরুষের সাথে সঙ্গ দিয়ে বেড়ায়, এমন নারীকে তুমি যদি পাশে পাও তাহলে বুঝবে যে তোমার জীবন ধ্বংস, তেজপাতা করে ছেড়ে দিবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এই নারী থেকে নিজেকে সংযত করো। নিজেকে যদি পবিত্র রাখতে চাও, ইসলামিক সংগঠনগুলির সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো। ইসলামী আন্দোলন যারা করে, যেই সব যুবকেরা করে, যারা ছাত্র আছো, তাদেরকে আমি হৃদয় থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমার যদি পড়ালেখা ভালো করতে চাও, মা বাবাকে যদি খেদমত করতে চাও, সমাজের মধ্যে যে আদর্শ সন্তান হতে চাও, ইসলামী আন্দোলন যারা করে এই যুবকদের সাথে সম্পর্ক রাখো, তোমার জীবন পবিত্র হয়ে যাবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। সুতরাং নিজে ভালো থাকার একটা পদ্ধতি হলো খারাপ বন্ধুদেরকে কাট করে দেওয়া, ভালো বন্ধুর সংস্পর্শে যাওয়া, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। কারণ এই কথাটা বলেছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মানুষেরা, ইমানদারেরা, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে যেই কথা শুনতে এসেছি, কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দরুদ সালাম পেশ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শোনার মতো মানসিকতা তৈরি হয়েছে, এখন আলোচনা স্টার্ট করবো ইনশাআল্লাহ। এবার তাকবীর দিতে হবে, সবাই একটা হাত তোলেন। হ্যাঁ, হাতটা তুলুন। যাক, আমার যুবকরা কেউ একটা তো চাচা, দুটাই তোলেন। এই হাতটা তোলেন, মুঠ বাঁধেন, কিন্তু সামনে দিয়েন না, তাহলে আবার পরের অন্যজনকে সামনে লাগবে। এখানে সবাই মুসলমান, ইন্নাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটি মুসলমান মুমিন একে অপরের কি ভাই। তো আপনি যদি এক ভাইকে ঘুষি মারেন তো মন খারাপ করে ফেলবে। আমরা তো কিলাকিলি করবো না, আমরা এক হতে চাই। জোরে কোন ঠিক কিনা? তবে এই মুষ্টি বাঁধতে হবে আগামী দিনের জন্য। আমাদের বাংলাদেশ নিয়ে এখনো ভারত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা বলুন? এখনো পর্যন্ত বিভিন্ন প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, ঠিক কিনা বলুন? এই মুষ্টিবদ্ধ করুন। আগামীর দিনে যদি ডাক আসে, বাংলার জমিনে কেউ যদি আবারও নতুন করে ষড়যন্ত্র করে, জালেম হয়, ফ্যাসিস্ট হয়, চাঁদাবাজি করে, সেই যেই হোক, ভারতের দালাল হোক আর বাংলার জমিনে বসে থাকা যে কোনো রাজনীতিবিদ নেতা হোক না কেন, যারাই জুলুম করবে তার বিরুদ্ধে এমন ভাবে গর্জে উঠতে হবে, এমন একটা করে ঘুষি মারতে হবে, তার মারির 32টা দাঁত ভেঙে যেন ভারতের নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে পড়ে। রাজি আছেন না নাই? এটা তাকবীর দিয়ে দেখায় দেন মুসলমান। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। এখন আমি আলোচনা শুরু করব। প্রিয় ভাইয়েরা, আমি যখন আসলাম আপনাদের অবস্থা দেখে কি কথা বলবো, মনের থেকে খুব মানে হতাশ হয়ে গিয়েছিলাম, স্ট্রেসড হয়ে গেছি, আমি হোপলেস হয়ে গেছি। তো এখন আল্লাহ তাআলা মেরে একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এখন ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আরো যেগুলো বিছানা আছে পেছনে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, আর যারা আছে এখন রাস্তাঘাটে পাঠিয়ে দেওয়ার চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এবার আমি একটা তাকবীর দিব, আপনারা দিবেন আমার সাথে। হাতটা তুলুন। লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর,
দুনিয়ার মুসলিম এক হও, শুধু না, এবার লড়াই করতে হবে। দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার আসুন, আমাকে একটা বিষয় দিয়েছে, আপনাদেরকে বলেছি দুইটা টপিক আমাকে দিয়েছে, আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা এবং ইসলামী সমাজ গঠনে যুবকদের ভূমিকা। কিন্তু দুইটা টপিক নিয়ে আলোচনা করা খুবই কঠিন ব্যাপার। 1 ঘন্টায় তো আর সবগুলি বিষয়ে আলোচনা করা সম্ভব না, ঠিক কিনা বলুন? সুতরাং যেহেতু মসজিদ আমাদের সামনেই, মসজিদের উন্নয়ন কল্পে বা মসজিদের উদ্যোগেই আয়োজন, সেই জন্য মসজিদের কুমটিকে যদি ভালো করতে পারি তাহলে আশা করা যায় সমাজটাও ভালো হতে বাধ্য, ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই কথাটা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। আমি আলোচনাটা 3 ভাগে ভাগ করব। 1, আমি মসজিদের কিছু গুরুত্ব ফজিলত বলবো মিনিট 5। এরপরে আমি বলবো যে মসজিদ থেকে বা নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই। 3 নম্বর আলোচনা করব আদর্শ সমাজ গঠনে মসজিদ কিভাবে ভূমিকা রাখে। আলোচনাটা শুনতে রাজি আছেন না নাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, মসজিদ হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র। মসজিদের সাথে মুসলমানদের হৃদয়ের সম্পর্ক। কার সম্পর্ক? নারীর সম্পর্ক। একজন মায়ের সাথে যেমন সন্তানের নারীর সম্পর্ক থাকে, ঠিক মসজিদের সাথে মুসলমানদেরও হৃদয়ের সম্পর্ক, ইমানের সম্পর্ক, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, সুতরাং মসজিদ হচ্ছে মুসলমানদের ইমান এবং ইসলাম এবং আকীদা রক্ষার, দ্বীন শিখার একটা সূতিকাগার। হেদায়েতের আলো প্রজ্বলিত করবার প্রথম কেন্দ্রস্থল হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকেই দ্বীন প্রচারিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকেই বিচার করেছেন, মসজিদ থেকেই শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকেই সাহাবীদেরকে যুদ্ধের মাঠে পাঠিয়েছেন, মসজিদ থেকেই মানুষের উন্নয়ন, দারিদ্র বিমোচন, যা কিছু কর্মসূচি হাতে নিয়েছেন সব মসজিদের মধ্যে করেছেন, ঠিক কিনা বলুন? সুতরাং আজকের মসজিদগুলি যেন শুধু নামাজের কেন্দ্র পরিণত হয়েছে। সমাজকে সংশোধন, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, মসজিদ পরিচালনা করা, মসজিদ এলাকার মানুষকে পরিচালনা করা এবং মানব সমাজে মসজিদ কি ভূমিকা রাখে তা আজকের মসজিদ কমিটি জানে না, এমনকি ইমাম সাহেবরাও জানে না, খতিব সাহেবরাও গুরুত্ব দেন না, হয়তোবা জানেন না অনেকেই। এমনও ইমাম, খতিব, এমন মসজিদ কমিটি আছে না নাই? যেই মসজিদ পরিচালনা করতো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানব, মহামানব, তিনি মসজিদ পরিচালনা করেছেন। আর এখন যারা মসজিদ চালায়, কেউ ঘুষখোর, কেউ সুদখোর, কেউ গাঁজাখোর, কেউ বেনামাজি, কেউ গীবতকারী, সগুলখোর, বিভিন্ন দুরাকারবারির সাথে তার সম্পর্ক, ঠিক কিনা বলুন? কথা কি বাড়িয়ে বললাম? তাহলে এই যে আমরা যে মসজিদের দায়িত্ব নিয়েছি, তাহলে দায়িত্বশীলদেরকেও নবীর আদর্শে আদর্শবান হওয়ার প্রয়োজন আছে না নাই? সেই কথাই রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদকে তারাই আবাদ করে। মসজিদ তো কেবল তারাই আবাদ করে, তারাই পরিচালনা করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ঈমান রাখে, আর নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আর আল্লাহ ছাড়া কাউকে দুনিয়ার পরোয়া করে না, কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। কেবলমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদকে পরিচালনা করতে পারবে, মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আর এমনি করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হবে, আর যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, দুনিয়ার কোনো নেতাকে ভয় করে না, কোনো সমাজপতিকে ভয় করে না, হক কথা বলতে, সত্য কথা বলতে, আল্লাহর
দিন বাস্তবায়নের কথাগুলি বলতে গিয়ে, সমাজের মধ্যে অন্যায় দুরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া কারো ভয় করে না, পরোয়া করে না। আল্লাহ বলেন এমনভাবে যারা ঈমান আনে এরাই হলো আশা করা যায় মুত্তাকি, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই আল্লাহর হেদায়েতের পথে চলবে। বলুন সুবহানাল্লাহ। তারাই হেদায়েতের পথে আছে। তার মধ্যে কয়টা গুণ থাকবে? আল্লাহ বলছেন, এক, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী; দুই, নামাজ কায়েমকারী; তিন, যাকাত আদায়কারী; চার, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার নাম হলো শিরিক। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি? শিরিক। আমাদের সমাজে আল্লাহকে ভয় করার চাইতে বিশেষ করে বর্তমান মুসলমান সমাজে রবকে বাদ দিয়ে র‍্যাবকে ভয় করা বেশি শুরু করেছে। ঠিক কিনা বলুন? আমরা আর্মি, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিবি, ডিএসবি এগুলিকে ভয় করি, গ্রামের মন্ডল মাতাব্বরকে ভয় করি, মেম্বার চেয়ারম্যানকে ভয় করি, এমপিকে ভয় করি, পুলিশ প্রশাসন বিভিন্ন এগুলিকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করি না। আল্লাহর কসম, আমরা যেই পরিমাণ রাজনীতিবিদ নেতাদেরকে ভয় করি তার এক সিকি পরিমাণ যদি আল্লাহকে ভয় করতাম, গোটা সমাজ থেকে অন্যায় হাত গুটিয়ে ইন্দুরের গর্তের মধ্যে লুকে যেত। ঠিক কিনা বলুন? এই জন্য সৎ সাহসী হতে হবে, আমাদেরকে ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে মসজিদ যারা পরিচালনা করবে তাদের মধ্যে কয়টা কোয়ালিটি থাকবে? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? they have 4 কোয়ালিটি। কয়টা? তাদের থাকবে 4টা কোয়ালিটি। 4টা কোয়ালিটির ভিত্তিতে মসজিদের দায়িত্বশীল হতে পারবেন। আমার আলোচ্য বিষয় এইখানে মসজিদ আবাদ করার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় আজকে আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। তাছাড়া আমি মসজিদ কিভাবে আদায় করা যায়, কিভাবে আবাদ করা যায় এর উপর আলোচনা করতাম, কিন্তু আজকে ওই বিষয়টা যেহেতু নয় তাই এই বিষয়টা এখানে ক্ষান্ত রাখলাম। আমি আয়াতের অনুবাদ করলাম, এবার আমার আলোচনার দিকে ফিরে যেতে চাই। বলতে চেয়েছিলাম মসজিদের কিছু গুরুত্ব এবং ফজিলত। সেটা কি? দুনিয়াতে এই পুরা দুনিয়াটা কার বলুন তো? আসমান। একটু আওয়াজ আপনাদের দিলে আমার শুনতে ভালো লাগে। শেয়ারিং, পরস্পর একটু কমিউনিকেশন করব, একে অপরের সাথে আমরা কথা বিনিময় করব। পারবেন না? একটু কথা বলবেন আমার সাথে। বলুন তো, আসমান কার? জমিন? সবকিছু কার? সবকিছুই তো আল্লাহ। ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার ভেতরে যত জায়গা আছে সব জায়গার মধ্যে শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর পছন্দের জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপছন্দের জায়গার নাম হলো বাজার। কোন জায়গা? বাজার। কারণ বাজারে হলো গীবত হয়, বাজারে গীবত হয়, চুরি হয়, পকেটমারি আছে না নাই? চুরি, গীবত, পকেটমার, বিভিন্ন নোংরা মানুষের চলাফেরা, বিভিন্ন অবৈধ কাজ কাম আছে না নাই বাজারে? এই জন্য বাজারে ভালো কাজের চাইতে খারাপ কাজ বেশি হয়। এই জন্য আল্লাহর কাছে পছন্দের জায়গার নাম কি? আওয়াজ দিয়ে বলুন। এখন আপনারা বলেন তো, আমরা সময় কাটাই কোথায়? মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে, মার্কেটে, মোড়ে, দোকানে সময় কাটায়। অথচ আপনি একটু খেয়াল করে দেখবেন, যেই মোড়ে আপনি সময় কাটান, যেই দোকানে বসে বসে সময় কাটান, সেখানে দেখবেন সমালোচনা, গীবত, পরচর্চা, পরনিন্দা, চায়ের কাপে ঝড়। ঠিক কিনা বলুন? আর মসজিদে যতক্ষণ সময় থাকবেন দেখবেন সেখানে আল্লাহর কথা, সেখানে কেউ অন্যায় কথা, অশ্লীল কথা বললে আরেকজন তাকে থামায় দেয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মসজিদ হলো আল্লাহর পছন্দের জায়গা। সেই মসজিদে থাকতে রাজি আছেন না নাই? আবাদ করতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, মসজিদকে বলা ইন্নাল মাসাজিদা বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? কিন্তু বলুন তো, আল্লাহ কি মসজিদে থাকে? আওয়াজ দিয়ে বলতে হবে, মসজিদে থাকে? আল্লাহ কোথায় থাকে? আর-রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ আছেন আরশের উপরে। সুবহানাল্লাহ পড়ুন। কেউ একজন বললেন যে আল্লাহ আছে সব জায়গায়। আল্লাহ সব জায়গায় না। আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাবলী, তার পাওয়ার, তার দৃষ্টি শক্তি, এগুলি সব কিছুকে বেষ্টন করে আছে। তার দৃষ্টির বাইরে কেউ নাই, তার ক্ষমতার বাইরে কেউ নাই। সব কিছুকে আল্লাহ তাআলার ক্ষমতা, তার দৃষ্টি শক্তি সবকিছু পরিবেষ্টন করে আছে। সুতরাং আল্লাহ আমাদের কাছে নাই, আল্লাহ আছে আরশেরও উপরে। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনাদেরকে একটু প্রশ্ন করি, বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বড় কোন জায়গা? মানে আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কোনটা বলুন তো? কেউ বলছে আসমান, কেউ বলছে মসজিদ। না, আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ।
জোরে বলুন কি? আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টির নাম আরশ, ওই আরশের উপরে আল্লাহ আছেন। তাহলে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে মসজিদে আল্লাহ নাই, কিন্তু আল্লাহ বলছেন যে মসজিদ আল্লাহর ঘর। বলা হয় মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদে আল্লাহ নাই। এই পৃথিবী কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের একচ্ছত্র মালিক আল্লাহ। সুতরাং মসজিদে আল্লাহ নাই, কিন্তু মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ুন। সুতরাং মসজিদে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদ হলো এমন একটি জায়গা, মসজিদ যদি কেউ নির্মাণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহর কথা জিকির করার জন্য, আল্লাহকে স্মরণ করবার জন্য, আল্লাহকে সিজদা করবার জন্য কোন বান্দা যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বাড়ি প্রাসাদ নির্মাণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস আমরা বললাম, মসজিদ নির্মাণ করলে আল্লাহ বাড়ি বানায় দেন কোথায়? ভুলে গেছে। মসজিদ নির্মাণ করলে আল্লাহ বাড়ি বানায় দেন কোথায়? মসজিদে আল্লাহ আছে, মসজিদে আল্লাহ নাই। ঠিক আছে, এখন বানরকে বলতেছে, কুমির বলতেছে, ভাই তুমি তো গাছে ডালে থাকো, বন জঙ্গলে ঘোরো, তুমি কি নদী সমুদ্র দেখছো? বলছে, না তো দেখিনি, আমার একে দেখাবে। তো বলছে, ঠিক আছে, তুমি আমার পিঠে চড়ে বসো, আমি তোমাকে নদী সমুদ্র দেখাবো, ওখানকার অনেক সৌন্দর্য, অনেক কিছু দেখতে পাবা। বলার পরে মা পিঠে উঠাইছে, উঠানোর পর এবার তাকে নিয়ে গেছে নদীর মাঝখানে। নেওয়ার পর এখন কুমির বলছে, বন্ধু বহুদিন তোমার সাথে সম্পর্ক, আমার খুব ইচ্ছা তোমার কলিজা খাওয়া, কিন্তু তোমাকে কোনোদিন বাগে পাই না, তুমি তো তোকে গাছের ডালে আর আমি থাকি পানিতে। সুতরাং আজকে যখন তোমাকে পেয়ে গেছি আর তুমি যখন আমার কাছে ধরা দিয়েছো, তোমার কলিজাটা আমার খুব ইচ্ছা একটু খেতে দিতে হবে। এখন বানর বলছে, ভাই কুমির বন্ধু আমার, এই কথা আমাকে আগে বলবে না? আমি তো আমার কলিজা গাছের ডালে ঝুলাই রাখছি, গাছের ডালে ঝুলাই রাখছি। তুমি যদি আমারে একটু আগে বলতে, তাহলে তোমার এতই যখন শখ, তুমি তো আমার বন্ধুই, আমার কলিজা খেয়ে যদি তুমি শান্তি পাও, তৃপ্তি হয় তোমার, তাহলে আমি দিব না কেন? আমি বন্ধুর জন্য সব কিছু করতে পারি। বন্ধু তাহলে আমাকে আরেকবার কিনারায় নিয়ে চলো, আমি গাছ থেকে কলিজা আনি আর সেটা তোমারে দেবো, তুমি খাও। কুমির বেটা বুঝতে পারে নাই, ছেড়ে দিছে। আবার ডাঙায় নিয়ে এসে ফেলছে, বলছে, দোস্ত তুমি এত বোকা হইলে কিভাবে? কলিজা কোনোদিন কারো দেহের বাইরে থাকে, সবার কলিজা তো ভেতরেই থাকে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহকে খুঁজি, আল্লাহ রাব্বুল আলামিনকে সব জায়গায় খুঁজি। আল্লাহ বলছেন, আমাকে খোঁজার জন্য তোমাকে কিছুই করতে হবে না, আমাকে খোঁজার জন্য কোরআনের কাছে আসো, আমাকে খোঁজার জন্য নবীর আদর্শ মেনে নাও, আমাকে খোঁজার জন্য মসজিদে আসো, সিজদা দাও, তাহলে ওয়াসজুদ ওয়াক্তারিব, আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদ যারা বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি বানায় দিবেন। আল্লাহ তাআলার কাছে মসজিদ হলো সবচেয়ে প্রিয় জায়গা, তাই মসজিদের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। বলুন আমিন। প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আপনাদেরকে বললাম, কারণ খুব বেশি কথা বলার সুযোগ নেই। আমি ফজিলত বললাম, ভূমিকা বললাম। এবার আসুন আপনাদেরকে আমি বলতে চাই, নামাজ থেকে, মসজিদ থেকে আমরা কি শিক্ষা পাই। এবার হলো মূল আলোচনার দিকে আমরা চলে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মসজিদে যাই, আমরা যে নামাজে দাঁড়াই, নামাজে যখন আমরা চলে যাই মসজিদে, বলুন তো কাকে ডাকি? জোরে বলুন, কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আল্লাহ ছাড়া আর কেউ আছে মসজিদে? কোনো বাবাকে ডাকা হয়? কোনো পীর সাহেবকে? কোনো খাজা বাবাকে? দয়াল বাবা? কেবলা কাবা? ল্যাংটা পীর? আমাদের সমাজে এরকম ল্যাংটা পীর আছে না নাই? ভণ্ড বাবা আছে না নাই? বিড়ি বাবা, বিড়িশা বাবা আছে, বিড়িশা বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, শিয়ালুশা বাবা আছে না নাই? প্রিয় ভাইয়েরা, কিন্তু মসজিদে আমরা কাকে ডাকি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা।
আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদ হলো আল্লাহর জন্য, তাই তোমরা যখন আল্লাহর ইবাদত করবে, মসজিদে যাবে, আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। বান্দা তোমার যা চাওয়া পাওয়া সব একজনের কাছে চাইবে, তিনি হচ্ছেন তোমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কার কাছে চাইবো? আওয়াজ দিয়ে বলুন। নবীজি বলেছেন, তোমাদের কারো যদি পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, সেই স্যান্ডেলের ফিতাটাও যদি তোমরা চাও, সেটাও আল্লাহর কাছে আগে চাইবা, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, আয় আল্লাহ আমার একটা জুতার ফিতার ব্যবস্থা করে দাও। বান্দা তোমার টাকা পয়সা কর্জের প্রয়োজন, ধার করার প্রয়োজন, তোমার টাকা পয়সা নাই, তুমি আল্লাহর কাছে এমন করে বলো, আল্লাহ আমার টাকা পয়সা নাই, আমি অভাবে পড়েছি, আল্লাহ অমুক বান্দার কাছে আমি সাহায্য চাই, তার কাছে একটু কর্জ চাই, ধার চাই, আল্লাহ তোমার ওই বান্দার প্রতি রহম করো, আমাকে রহম করো, আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দাও। এরপর সেই বান্দার কাছে গিয়ে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে রহমত করবেন, তাহলে আপনার চাহিদা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আগে চাইতে শিখবো কার কাছে? কিন্তু আমরা সন্তান চাই, ছেলে চাই, মেয়ে চাই, এমনকি আমাদের সমাজের নেতারা, আমাদের রাষ্ট্রের নেতারা, সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী, তারও আগের সাবেক প্রধানমন্ত্রী, যত দল বাংলাদেশে ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে একটা মাজারে সবচেয়ে বেশি যায়, সেই মাজারটার নাম হলো শাহজালাল মুজাররেদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখানে গিয়ে বলে, ইয়া বাবা, ইয়া খাজা বাবা, আগামীর দিনে আমরা নির্বাচনে আসতেছি, আমাদেরকে বিজয় দান করুন, আমাদেরকে মাদাত করুন, আমাদেরকে সাহায্য করুন, আগামীতে যেন আমরা নির্বাচনে বিপুল ভোটে পাশ করতে পারি। এইভাবে খাজা বাবার কাছে গিয়ে, বিভিন্ন বীর বাজারে গিয়ে তারা সাহায্য চায়। বলুন তো, এটা চাওয়ার মাধ্যমে তার ঈমান আছে না চলে গেছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহ এখানে কি বললেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ ছাড়া কাউকে ডাকা। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে আপনারা দেখতে পাবেন অনেক পীরের মাজার আছে, বিশেষ করে আমাদের সমাজে মেয়েরা, মা বোনেরা সবচেয়ে বেশি শিরিকের জন্য বেশি অগ্রগামী। আমাদের সমাজের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা দেখবেন সন্তান হয় না বলে পীরের মাজারে গিয়ে মান্নত দেয়, আছে না নাই? পীরের মাজারে গিয়ে মান্নত দেয়, সেখানে গিয়ে সিন্নি দেয়, সেখানে গিয়ে মান্নত করে, অথচ আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যায় না, সব হারাম। মান্নত হবে কার নামে? আওয়াজ দিয়ে বলুন, কার নামে? আর একবার যদি আল্লাহর নামে মান্নত করেন, মান্নত পুরা করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। এই জন্য মান্নত যদি করতেই চান, একমাত্র আল্লাহর নামে মান্নত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের সবকিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। তিনি যাকে ইচ্ছা সন্তান দেন, যাকে ইচ্ছা পুরুষ দেন, যাকে ইচ্ছা নারী দেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন, আর যাকে ইচ্ছা না কন্যা এবং পুত্র ভাই দেন, আর যাকে ইচ্ছা কন্যাও দেন না, পুত্র দেন না, বন্ধা করে বানজি করে রেখে দেন তিনি কে? তাহলে চাইবো কার কাছে? আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। জোরে বলুন তো, আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা তার সন্তান। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন, যাদের সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল কত বছর বয়সে? 80 বছর বয়সে সন্তান পেয়েছিলেন, ঠিক কিনা বলুন? 80 বছর বয়স হলো, সন্তান নাই। আল্লাহর কাছে বলে বারবার, আল্লাহ আমার বয়স তো বৃদ্ধ হয়ে গেল, আল্লাহ আমি ইন্তেকাল করার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমার তাওহীদের মশাল কে জ্বালাবে? তোমার দ্বীনের দাওয়াত কে পৌঁছাবে? আল্লাহ আমি দুনিয়া থেকে যাওয়ার পর তোমার দ্বীনের আলোক নিভে যাবে। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দাও, যে সন্তান তোমার আলোকে, তোমার তাওহীদের মশালকে পৃথিবীর বুকে পুনর্জীবিত করবে, এটাকে জ্বালিয়ে রাখবে, দাওয়াতি কাজ চালাবে, এমন একটা সন্তান আমাকে দাও। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে শিরক থেকে মুক্ত থাকতে শিখালেন। কিভাবে শিরক থেকে মুক্ত থাকা যায়? সন্তান হয় না বলে পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহই তো দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, ঠিক কিনা বলুন? আল্লাহ যাকে চান দেন, আল্লাহ যাকে চান তার কাছ থেকে ছিনায় নেন। সবকিছুর মালিক কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে চাইতে হবে কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হয়ে গেল, আল্লাহর কাছে বারবার দোয়া করে বলছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও?
নেককার সন্তান দাও। এখানে গুরুত্বপূর্ণ 3টা শিক্ষার কথা আমি আপনাদেরকে বলবো। যারা বিবাহিত অবিবাহিত প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। 3টা শিক্ষা বলছি। এক, তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও? আওয়াজ দিয়ে বলুন, নেককার সন্তান। নেককার সন্তান চান আল্লাহর কাছে। আর আমরা কি বলি? আল্লাহ আমাকে একটা সন্তান দাও। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুরের কাছে দোয়া চেয়ে বলে, হুজুর দোয়া করবেন আমাকে যেন আল্লাহ একটা মেয়ে দেয়। দোয়াটা এরকম হয় কিনা? চাওয়াটা এমন হয় কিনা? কথা না বললে বুঝি কি? কবরস্থানে আসি না জনসমাবেশে আসি? আমাদের চাওয়াটা এমন কিনা যে হুজুর দোয়া করবেন, আমি খুব করে চাই আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। আমি হুজুর দোয়া করবেন, আমি খুব করে চাই আল্লাহ যেন একটা মেয়ে দেয়। আমাদের চাওয়াটা এমন কিনা বলুন? কিন্তু নবীরা চাইলেন কি? আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেয়। কি চাইলেন? আপনার চাওয়ার সাথে একটা শব্দ বাকি ছিল, সেটা কি? আপনারা চান যেমন তেমন একটা ছেলে হলেই হলো, যেমন তেমন একটা মেয়ে হলেই হলো। আর কি চান? একটা সুন্দরী যেন হয়, দেখতে যেন হ্যান্ডসাম হয়, এমন আপনারা চান। কিন্তু নবীরা চেয়েছেন নেককার সন্তান, দেখতে যেমনই হোক সন্তান চাই নেককার। কি সন্তান? নেককার সন্তান। যারা এখানে বিবাহিত আছেন অবিবাহিত আছেন, আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান দেন? 2, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার রব, আপনি আমাকে আমার রব আমার সন্তান ছেলে মেয়ে, আমার বংশধর, আমার স্ত্রী, আমার সন্তান ছেলে মেয়েদেরকে চক্ষু শীতলকারী বানায় দেন, আর মুত্তাকিদের ইমাম বানায় দেন, নেতা বানায় দেন। আয় আল্লাহ আমার দোয়াকে আপনি কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। এখানে শিক্ষাটা হলো কি? আমরা আমাদের স্ত্রী যদি একটু কালো হয়, স্ত্রী রান্না যদি খারাপ হয়, স্ত্রী যদি একটু বেশি বেশি বক বক করে, কিংবা স্ত্রী যদি বেশি কথা বলে, তাহলে আমরা এসে বলি আমি একটা বউ পাইছি না, এটা দাজ্জাল পাইছি, এটা খান্নাস পাইছি। সবচেয়ে বেশি খারাপ বউয়ের যত দুর্নাম, যত অভিযোগ, ও শুধু চিন্তা করে বউ মরলেই বাসি, আর একটা পাবো। আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিক্ষা দিচ্ছেন, শোনো, বউয়ের বিরুদ্ধে অভিযোগ করো, সন্তানের বিরুদ্ধে অভিযোগ করো, কিন্তু তুমি বাবা হিসাবে ব্যর্থ, তুমি তো শিক্ষা নাও নাই কোরআন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমার স্ত্রীদেরকে, ওয়া কুররাত মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা, আমার বংশধর সন্তান ছেলে মেয়েদেরকে, কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমার চক্ষু শীতলকারী বানায়া দাও। স্ত্রীদের জন্য কোনোদিন নামাজে দোয়া করছেন, আয় আল্লাহ আমার বউকে আমার ভালোবাসার প্রিয় মানুষ বানায় দাও, আয় আল্লাহ আমার চোখে আমার বউকে সুন্দর করে দাও, আয় আল্লাহ স্ত্রীর চোখে আমাকে সুন্দর বানায় দাও? দোয়া করছিলেন কোনোদিন? খালি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, হুজুর খালি বউয়ের বিরুদ্ধে বলবেন, এত খারাপ হুজুর। আপনি তো স্ত্রীর জন্য দোয়া করেন না, স্ত্রীকে বোঝান না, তার জন্য তো আল্লাহর কাছে দোয়া করেন না। আপনার চোখে বউকে ভালো লাগে না কেন? আপনি তো আল্লাহর কাছে দোয়া করে বলেন না একদিনও বিয়ের পর থেকে, আল্লাহ আমার বউকে আমার চোখে আমার চক্ষু শীতলকারী বানায় দাও, আয় আল্লাহ আমার বউকে আমার চোখের কাছে হুর বানায় দাও, তাকে দেখলে আমার হৃদয় যেন প্রশান্ত হয়, তৃপ্তি হয়। এমন দোয়া করেছেন কোনোদিন? মা বোন যারা শুনতেছেন, আজ থেকে যারা আপনাদের বিরুদ্ধে বলবে, আপনারা বলবেন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। ঠিক কিনা বলুন? যাক, তাহলে 1 নম্বর মসজিদের শিক্ষা হলো যে মসজিদ আমাদেরকে এটা শিক্ষা দেয় নামাজের মাধ্যমে যে আমরা আল্লাহর সাথে শিরিক করতে পারবো না, আল্লাহর সাথে কাউকে ডাকতে পারবো না। শিরিক মুক্ত সমাজ গঠনের শিক্ষা দেয়। কি গঠনের শিক্ষা দেয়? শিরিক মুক্ত সমাজ গঠনের শিক্ষা দেয়। সমাজে শিরিক আছে না নাই? আমাদের রাষ্ট্রের যে গণতন্ত্র, এখানে বলা হয় জনগণ হলো ক্ষমতার উৎস। বলুন তো ক্ষমতার উৎস কে? আওয়াজ দিয়ে বলুন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। মসজিদ আপনাকে শিক্ষা দিচ্ছে ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ হচ্ছেন তিনি, যাকে তুমি প্রতিদিন সেজদা করো, তাকে ছাড়া কাউকে আর রবের মতো ভয় করা যাবে না, কাউকে ক্ষমতার উৎস মনে করা। যেহেতু বাংলাদেশ নতুন করে সংস্কার হচ্ছে, তাই আমার পক্ষ থেকে আজকের এই মাহফিল থেকে আমার দাবি সকলের মাঝে দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী দিনে আন্দোলনে, আগামী দিনে দাবি তুলুন, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, আগামী দিনে সংবিধান সংস্কার করে সকল ক্ষমতার উৎস ওই জায়গায় আল্লাহর নাম বসায় দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন না নাই? যারা যারা আছেন 2টা হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান।
হাত নামান। তাহলে একটা শিরিকের কথা, একটা শিরিক বললাম মাজারে শিরিক আছে, এরপর বললাম শিরিক আছে হলো আমাদের রাষ্ট্রে। 3 নম্বর শিরিক হলো আমাদের সমাজে শিরিক আছে, সেটা হলো আইনের শিরিক। আইন দেওয়ার মালিককে, কিন্তু এখন আইন দেয় কারা? মানুষেরা। আইন দেয় কারা? মক্কার মুশরিকরা পূজা করত মূর্তি, সেটা ছিল নিথর দেহ, যার কোনো প্রাণ নাই, প্রাণহীন, নাকে মশা পড়লে, শরীরে মাছি পড়লে তাড়াতে পারতো না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা পূজা করি, ওরা করলো মূর্তির মাটির উপরের, আর আমরা পূজা করি মাটির নিচের, অর্থাৎ পীরের মাজারের। আর একটা পূজা করি আমাদের সমাজে, রাষ্ট্র ব্যবস্থায়, সংসদে 350 জন পার্লামেন্টারি সদস্য আছে না নাই? তারা জীবিত না মৃত? ওরা পূজা করতো মৃত মানুষের, আর আমরা পূজা করি জীবিত মানুষের, ঠিক কিনা বলুন? ওরা সংসদে দাঁড়ায়, সেখানে আমরা ভোট দেই, সমর্থন দেই, এরপর তারা সংসদে যায়, সেখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে আইন তারা পাশ করে সেই আইন মুসলমানদের উপরে চাপায়া দেয়। অথচ আইন দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু বলুন তো আমাদের সমাজে কি আল্লাহর আইন আছে? আওয়াজ দিয়ে বলতো আল্লাহর আইন আছে? চুরি করলে হাত কাটা, আল্লাহর আইন আছে? জেনা করলে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে রজম করে হত্যা করা, আইন আছে? এটা কার আইন? বিবাহিত অবিবাহিত হলে 100 দৌড়া মারতে হবে জেনা করলে, আল্লাহর আইন আছে? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, বছরের পর বছর জেলখানায় ঢুকায় রেখে কিছু টাকা নিয়ে 10 বছর পর 14 বছর পর ছেড়ে দেন, আর আল্লাহর আইন হলো কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তাকেও কিসাস করতে হবে, হত্যা করতে হবে। ঠিক যেভাবে হত্যা করেছে তাকেও রাষ্ট্রের মানুষের সামনে, নাগরিকের সামনে, মিডিয়ার সামনে এনে তাকে কল্লা কেটে হত্যা করে ফেলতে হবে। আইন কার? যদি আইনগুলি সমাজে বাস্তবায়ন হতো, একটা চোরের হাত কাটার আইন বাস্তবায়ন হতো, জেনাকার ধর্ষণকারীদেরকে যদি মাটিতে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, আর যদি অন্যায়ভাবে মানুষকে হত্যাকারীদেরকে যদি কল্লা কেটে রাষ্ট্রের মানুষের সামনে হত্যা করা হতো, বাংলাদেশে গুম খুন করার কেউ সাহস পেত? পর নারীর প্রতি চোখ তুলে তাকাবার সাহস পেত? অন্যের ধন সম্পদ, রাস্তাঘাট, দোকানপাট, বাড়িঘর থেকে চুরি করার সাহস পেত মুসলমান? এই আইন চাই কি চাই না? যারা চান আর একটা বার আল্লাহকে হাত তুলে দেখান তো আমরা আইন চাই কি চাই না? আল কোরআনের আলো সংসদে জালো, সৎ লোকের শাসন চাই। স্লোগান দিবে কই থেকে? 16 বছর তো স্লোগান দিছে, স্লোগানই তো নাই। আচ্ছা, নামাজের মধ্য থেকে অনেকগুলো মিনিমাম আমি 5টা শিক্ষার কথা বলতে চেয়েছিলাম, আর 2টা শিক্ষা গুরুত্বপূর্ণ বলে আদর্শ সমাজ গঠনের জন্য আমি কয়েকটা পয়েন্ট এনেছি, শুধু এক কথায় বলে দিয়ে চলে যাব। প্রিয় ভাইয়েরা, নামাজ আমাদেরকে আরেকটা যে শিক্ষা দিচ্ছে নামাজ, সেটি হচ্ছে এই নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? আওয়াজ দিয়ে বলুন, কিসের শিক্ষা দেয়? ঐক্যের শিক্ষা দেয়। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রজ্জু কোরআনকে, আল্লাহর কোরআনকে, রশিকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু। আল্লাহ বলছেন খবরদার তাদের মতো বিচ্ছিন্নবাদী হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। যদি তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও তাহলে মুসলমানরা শুনে রাখো, তোমরা পৃথিবীর বুকে সবচেয়ে দুর্বল জাতিতে পরিণত হবে। আজ বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানদের সংখ্যায় কম না বেশি? 90% মুসলমান, তবুও মার খায় কারা? মুসলমান না বিধর্মীরা? কারা মার খায়? অমুসলিম না মুসলিম? দীর্ঘ 16টা বছর জেল, জুলুম, কারা, ফাঁসি, কাষ্ট, সব জায়গায় গুম খুন নির্যাতন যা ছিল, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কারা? আওয়াজ দিয়ে বলুন, কারা? অপরাধটা কি? কেন? কারণ আমরা একটাই আমাদের অভাব ছিল, আমরা ঐক্য ছিলাম না, আমাদের মাঝে ঐক্য ছিল না। জোরে বলুন, ঠিক কিনা? একতায় বল, একতায় শক্তি। যদি ইউনিটি থাকে, একতা থাকে, মুসলমানদেরকে পৃথিবীর বুকে কোনো শক্তি নেই মুসলমানদেরকে দমাতে পারে। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন বিধর্মীরা মুসলমানদের মাঝে এজেন্ট ঢুকাই দিয়ে রাখছে, দালাল ঢুকাই দিয়ে রাখছে, বিভিন্ন দল তৈরি করে দিয়ে, বিভিন্ন ফিতনা তৈরি করে দিয়ে রেখেছে, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে মুসলমানদের শক্তিকে কমায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন? প্রিয় ভাইরা, আমরা যখন মসজিদে দাঁড়াই তখন কি আওয়ামী লীগরা ভিন্ন কাতারে দাঁড়ায়?
কথা বলুন, ভিন্ন কাতারে দাঁড়ায়। বিএনপি ভিন্ন কাতারে দাঁড়ায়, জামাত, তাবলিগ, চরমোনাই, ফুরফুরা, সরসিনা, তেজপাতা, আম পার্টি, জাম পার্টি, গামছা পার্টি, থাবা পার্টি সব এক জায়গায় দাঁড়ায়, ঠিক কিনা বলো? কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর কেউ যায় লাঙ্গলের মোটা ধরে, কেউ যায় শীষ টানে, কেউ যায় আবার নৌকার বইটা মারে, কেউ যায় আবার কাদা ধরে, বিভিন্ন দলে বিভক্ত হয়। আবার সবাই একজোট হয়ে বলে মসজিদে হুজুর ইসলামের রাজনীতির কথা বললো কেন, দিন কায়েমের কথা বললো কেন, ইসলামী রাজনীতির কথা বললো কেন? ওই সময় কাফেরদের সাথে মুশরিকদের সাথে সুর মিলায়া আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল ইসলাম ঠেকাও বলে স্লোগান দেয়, ঠিক কিনা বলুন? অথচ আমরা মুসলিম হিসাবে সবাই তো ঐক্যবদ্ধ থাকার কথা ছিল, ঠিক কিনা বলুন? এদেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কেউ জাতীয় পার্টি করছে, কেউ নৌকা করছে, কেউ বা লাঙ্গল করছে, করুক, কিন্তু ইসলামের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা বলুন? রাজনীতি করা যেমন ওদের স্বাধীনতা আছে, বাংলার জমিনে মৌলবাদ যারা ইসলাম নিয়ে যারা বাঁচতে চায় তাদেরও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য রাজনীতি করা, আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, মানব সেবা করা, সবকিছুর স্বাধীনতা আছে না নাই? কথা বোঝাতে পারছি আপনাদেরকে? তাহলে নামাজ আমাদেরকে কি শেখায়? ভুলে গেছেন কি শেখায়? যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি কেউ আমাদেরকে ঠেকাতে পারবে? প্রিয় ভাইরা, উদাহরণ দিতে পারবো না বেশি। আর একটা আসুন, নামাজ আমাদেরকে নেতৃত্বের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নেতৃত্ব বাছাইয়ের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আচ্ছা বলুন তো, মসজিদের যে ইমামটা আনেন, এই ইমাম কি এই এলাকার সবচেয়ে বা কিংবা জয়পুরহাটের সবচেয়ে বড় যে গাঁজাখোর, নিশার ব্যবসা আছে, জেনার সাথে লিপ্ত আছে, পতিতালয়ের সাথে কানেকশন আছে, বিভিন্ন দুর্নীতির সাথে কানেকশন, রাস্তাঘাটের টাকা মেরে দেয়, মানুষকে ধোকা দেয়, দাড়ি নাই, বেনামাজি, বউ পর্দায় থাকে না, নিজে কোরআন সুন্নাহ মানে না, এমন লোকটাকে এনে বোধহয় বাছাই করে করে মসজিদের ইমাম বানান। হুজুর এখনো যে কথা কয় না সবাই, কি ঠিক না? বানান, আওয়াজ দিয়ে বলুন বানান। তাহলে আমরা কেউ বেনামাজি, সুদখোর, ঘুষখোর, পর্দা মানে না, কোরআন সুন্নাহ জানে না, এরপরে যুবকদেরকে ধোকা দেয়, যুবকদেরকে নিশা হাতে উঠায় দেয়, সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, গান বাজনায় যায়, মেলায় যায়, জুয়াতে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, আবার ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, এমন লোককে কি আমরা মসজিদের ইমাম বানাই? I want to see your loud speech, সেটা কি বানাই? আমরা তো কেউ এমন নেতা বানাই না। কি করি? মসজিদে যাকে ইমাম বানাই আগে দেখি ওর পর্দা ঠিক আছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সুদ ঘুষ থেকে মুক্ত কিনা, লোকটা দিনদারি চরিত্র ভালো আছে কিনা, বউ পর্দায় থাকে কিনা, তার ছেলে মেয়ে কোরআন সুন্নাহ মানে কিনা, সব কিছু দেখে একজন ইমামকে মসজিদে নিয়োগ দেওয়া হয়, ঠিক কিনা বলুন? কিন্তু প্রিয় ভাইয়েরা, কিন্তু এই মসজিদে ইমাম যে আপনার নির্বাচন করার সময় এত সুন্দর করে যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দেন, কিন্তু বলুন তো সমাজে যাদেরকে ইমাম বানান, যাদেরকে নেতা বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এরপরে রাষ্ট্রের ইমাম বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সেই সময় কি আমরা এগুলি দেখার প্রয়োজন ছিল না? কথা বলতে হবে। এবার ঘুমায় গেছেন, আসল জায়গায় মলম পড়ছে নাকি? আশা করি আমরা সবাই বুঝি। এবার বলুন তো, আমাদের সমাজে এমন নেতা আমরা চাই কি চাই না? যেই নেতা দুর্নীতির সাথে সম্পর্ক আছে, যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা কোরআন সুন্নাহ মানতে রাজি না, যেই নেতা পর্দা মানে না, যেই নেতা যাত্রা, জুয়া, প্যান্ডেলে, মেলায় যায়, যেই নেতা চুরি বাটপাড়ির সাথে সম্পর্ক রাখে, যেই নেতা রাষ্ট্রের সম্পদ মেরে দেয়, যেই নেতা নামাজ কালাম পড়ে না, এই ব্যক্তিরও রাষ্ট্রের, এই ব্যক্তির ইউনিয়নের, এই ব্যক্তির জেলার, ওয়ার্ডের, ইউনিয়নের, এলাকার মন্ডল মাতব্বর হওয়ার কোনো ধরনের যোগ্যতা নেই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা কি আপনারা মনে করছেন আমি বানায় বলছি? এবার আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া উম্মুল কওম আকরাউহুম লিকিতাবিল্লাহ ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফাআলামুহুম বিস-সুন্নাহ ফাইন কানু ফিস-সুন্নাতি সাওয়াআন ফাআকদামুহুম হিজরা ফাইন কানু ফিল হিজরাতি সাওয়াআন ফাআকদামুহুম সিলমান ওয়ালা ইউম্মান্না আর-রাজুলু আর-রাজুলা ফি সুলতানিহি ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইذনিহি।
সুবহানাল্লাহ পড়ুন। সময় কম তাই আমি খুব তাড়াতাড়ি বললাম। প্রিয় ভাইয়েরা, একজন ব্যক্তি যদি মসজিদের কিংবা এলাকার মণ্ডল মাতাব্বর কিংবা ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান কিংবা এমপি কিংবা মন্ত্রী যদি হতে চায়, তার মধ্যে মিনিমাম 4টি কোয়ালিটি থাকতে হবে। কয়টি বললাম? আরো একটু জোরে বলুন। জোরে হলো না, আরো জোরে, জোরসে মারো। কয়টা? আজকের আলোচনা শোনার পরে রাতে ঘুম পারবেন আর চিন্তা ভাবনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইমাম হতে চায়, শুধু মসজিদের ইমামকে ইমাম মানেন, রাষ্ট্রের ইমামও আপনাদের আমাদের ইমাম। ঠিক কিনা বলুন? প্রিয় ভাইয়েরা, এখানে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, নেতৃবৃন্দ থাকতে পারেন, বিভিন্ন জায়গা থেকে শুনতে পারেন কথাগুলো, বিদ্বেষ না, হিংসা না, প্রত্যেকেই যেন এই জ্ঞানটা অর্জন করে সমাজে নেতৃত্ব দিতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। এক, সেই ব্যক্তি ইমাম হতে পারবে এক, যেই ব্যক্তির মধ্যে কোরআনের গভীর জ্ঞান থাকবে। দুই, যদি কোরআনের জ্ঞানে সবাইকে সমান পান, তাহলে দেখতে হবে কোন ব্যক্তির মধ্যে সুন্নাহর জ্ঞান, হাদিসের জ্ঞান বেশি আছে। তিন, যদি আপনি সুন্নাহর জ্ঞানে সবাইকে সমান দেখেন, তাহলে দেখতে হবে যেই ব্যক্তি ইসলামের জন্য কুরবান করেছে বেশি, ত্যাগ করেছে বেশি, বিসর্জন দিয়েছে বেশি, ইসলামের জন্য জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, সবচেয়ে কুরবানি বেশি দিয়েছে, ত্যাগ করেছে, হিজরত করেছে, এমন ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে। যদি এই হিজরতের ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রেও দেখেন সবচেয়ে বেশি সবাই সমান, তাহলে দেখতে হবে এদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং এদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ কে, তাকে রাষ্ট্রের মসজিদের ইমামতির দায়িত্ব দিতে হবে। এখন আপনি একটু চোখ বুলায় দেখেন তো, আমাদের রাষ্ট্রের এবং মসজিদের যারা ইমামতি করে তাদের মধ্যে এই 4টা যোগ্যতা আছে? কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, দ্বীনের জন্য কুরবানি আছে, আর তারা জ্ঞানে সব দিক থেকে ব্যালেন্সপূর্ণ, ভারসাম্যপূর্ণ। তাহলে আমাদেরকে আগামীর দিনে মসজিদের শুধু চিন্তা করবেন না, গোটা রাষ্ট্রের চিন্তা করতে হবে যেন আমরা এরকম ভারসাম্যপূর্ণ নেতা আমরা পাই। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। ভাইয়ের আমাকে একটা বিষয় দিয়েছে, আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা। আমি সর্বোচ্চ 1 মিনিট কটা পয়েন্টগুলো বলে দিয়ে যাবো, আমি দীর্ঘায়িত করবো না। এক, আদর্শ সমাজ গঠন করতে চান, আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে। ইমাম, খতিব, মসজিদ কমিটি এবং মুসল্লিবৃন্দ যদি চান, তারা একটা আদর্শ সমাজ গঠন করতে পারেন। কিভাবে? মসজিদের গুরুত্বটা কি আমি খুব সংক্ষেপে বলছি, বর্ণনা দিব না। এক, মসজিদে প্রত্যেকটি মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদে মক্তব, তালিমুল কোরআনের ব্যবস্থা রাখতে হবে। এই কোরআন শিক্ষার মাধ্যমে এলাকার সন্তানদেরকে বয়স্ক শিক্ষা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে একটি সুন্দর, পবিত্র, ইমানি একটি সমাজ গঠন করা সম্ভব। ঠিক কিনা বলুন? কোরআনের আলো যদি আমরা তাদের ভিতরে জ্বালাই দিতে পারি, সমাজের এই সন্তানরাই আগামী দিনে ইসলামের হাল ধরবে। ঠিক কিনা? 2 নাম্বার, আমরা মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণ করব। একটা মসজিদ থাকবে, সেই মসজিদে পাঠাগার থাকবে। মসজিদে সব আছে, টাইলস মারেন, অনেক কিছু, কিন্তু পাঠাগারে নাই। এই মসজিদে পাঠাগার থাকবে। এই মসজিদের এলাকার বাবা, সন্তান, ছেলে এবং ভাই, এলাকাবাসী সবাই অবসর সময়ে গিয়ে সেই পাঠাগারে জ্ঞান চর্চার মিলন মেলা ঘটাবে। সেখানে গিয়ে অবসর সময় কাটাবে, জ্ঞান চর্চা করবে। তাহলে দেখবেন এলাকার মানুষেরা আস্তে আস্তে উন্নয়ন করতে শিখবে ইনশাআল্লাহ। 2, 3, বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা। সেটা কেমন? এই গ্রামে এই মসজিদ কমিটি যদি উদ্যোগ গ্রহণ করে, ধরুন তারা এই মসজিদে সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল, কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ করে দিল, ফান্ড কালেক্ট করে। এরপরে তারা কি করবে? তারা এলাকার শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ব্যবসায়ীদেরকে ডেকে এনে মাসে অন্তত 1 দিন কিংবা সপ্তাহে 1 দিন, না পারলে অন্তত মাসে 2 বার তাদেরকে এনে যদি রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার ব্যবসায়ীদেরকে এনে যদি একটু কাউন্সিলিং করতে পারেন এলাকার যুবকদেরকে, হে আমার প্রিয় যুবকেরা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা পথভ্রষ্ট হয়েও না, তোমরা যদি ব্যবসা করতে চাও এইভাবে ব্যবসা করো। রাজনীতিবিদ যদি রাজনীতি শিখাতে চায়, এইভাবে রাজনীতি করতে হবে, সুস্থ রাজনীতি। এই ডাক্তার একটু ডাক্তারি পরামর্শ দিবে, ইঞ্জিনিয়ার সাহেব একটু ইঞ্জিনিয়ারিং পরামর্শ দিবে। বলুন তো সমাজটা আলোকিত হবে কিনা? ব্যাখ্যা আমি দিতাম কিন্তু সময় নেই। 4, মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করা। কি করা? দাওয়াতি কাজ করা। যেমন মানুষকে মসজিদমুখী করার জন্য দাওয়াত দেওয়া, মানুষকে মসজিদমুখী করার জন্য উৎসাহিত করা। এরপরে নিয়মিত নামাজি শিশুদেরকে একটু পুরস্কার দেওয়া, ছোট ছোট পুরস্কার দিয়ে তাদেরকে নামাজের জন্য উৎসাহিত করা। যুবকদেরকে মসজিদমুখী করবার জন্য একটু উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া। যদি ব্যবস্থা করতে পারি, আমাদের মসজিদগুলি পরিপূর্ণ হয়ে যেত। 5 নাম্বার, মসজিদ ভিত্তিক সমাজসেবা। মসজিদ ভিত্তিক সমাজসেবা মসজিদের কমিটি এগুলি করবে। তারা ইমাম, খতিবকে সাথে নিয়ে ফান্ড গঠন করে
এই এলাকার মসজিদের এলাকার যত গরিব দুঃখী দুস্থভাবে আছে তাদের পাশে দাঁড়াবে। তারা এটা চাইলেই করতে পারে, ঠিক কিনা বলুন। 6 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ এবং শীতকালে সহযোগিতা ফান্ড কালেক্ট করে ধনী মুসল্লি এবং প্রবাসীদেরকে উৎসাহিত করে তাদের কাছ থেকে টাকা কালেকশন করে এই এলাকায় যে বিভিন্ন সমস্যা যে তৈরি হয়, বিধবা, বৃদ্ধ, দারিদ্র মুসল্লিদের পাশে দাঁড়ানো সম্ভব কিনা? বৃদ্ধ, দারিদ্র মুসল্লি আছে না, এগুলি যদি পাশে দাঁড়ায় বলুন তো এই সমাজের লোক আপনাদেরকে ভালোবাসবে কিনা? অবশ্যই বাসবে। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর, মাসিক দারসুল কোরআনের ব্যবস্থা করে বিভিন্ন মাসালা আলোচনা করে মানুষকে জানায় দেওয়া, আনন্দেরকে ডেকে এনে দারসুল কোরআন দিয়ে মাসালা আলোচনা করে তাদেরকে দিন শেখানো। আমরা চাইলেই একটা আলোকিত সমাজ গঠন করতে পারি। প্রয়োজনে একটু খাবারের ব্যবস্থা করবেন। 8, বিভিন্ন জ্ঞান প্রতিযোগিতা করা। 9, গরিব এবং ধনীদের তালিকা প্রস্তুত করা। এই গ্রামে কতজন গরিব আছে, কতজন ধনী আছে, যদি তালিকা নির্ধারণ করেন তাদেরকে সাহায্য করার সুবিধা হবে, ঠিক কিনা বলুন। আর 3-4টা আছে। মসজিদ কমিটি, মসজিদ যে কমিটি আছে তারা যদি সমাজের কাউন্সিলিং কমিটি গঠন করবে। কিভাবে? দেখুন, এই সমাজে যারা নেশা করে তাদেরকে গিয়ে যদি একটু ধরে ধরে মুরব্বীরা যদি বোঝায় নেশা ছাড়বে কিনা। এই সমাজে একটা ধরুন ফেতনা তৈরি হয়েছে, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, মসজিদ কমিটি যদি কাউন্সিলিং গঠন করে তারা ইমাম খতিব সহ মসজিদ কমিটি গিয়ে যদি স্বামী স্ত্রীকে পাশে বসায়া সুন্দর করে যদি বোঝায়, সমাজের অন্য লোক বোঝালে যা কাম হবে এই মসজিদ কমিটি গিয়ে যদি সুন্দর করে বোঝায় সবচেয়ে শতভাগ কাজ হবে, ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা। এরপরে মসজিদ ভিত্তিক সামাজিক উন্নয়ন এবং সমাজ কল্যাণ কমিটি গড়ে তোলা, এলাকার সকল মুসল্লিদের সদস্য করা, ইমাম খতিব শিক্ষিত জনশক্তি এবং তরুণদেরকে নিয়ে নেতৃত্ব দেওয়া, তাহলে সমাজ থেকে দেখবেন এমনি অন্যায় দূর হয়ে যাবে। শেষ আমি আপনাদেরকে আর 3টা আছে। জাকাত ফান্ড কালেকশন করে সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা, দুস্থ এতিম শিশু কিশোরদের উন্নয়ন করা, প্রশিক্ষণ প্রোগ্রাম গ্রহণ করা, তাদের খাদ্য এবং চিকিৎসার ব্যবস্থা করা, বিয়ে শাদীর ব্যবস্থা করা, আয় রোজগারের ব্যবস্থা করা, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম গ্রহণ করা। সমাজে গরিব থাকবে, সবাই কর্মদক্ষ হয়ে উঠবে। এরপরে বিয়ে শাদী মসজিদে করার জন্য উৎসাহিত করা। আজকে বিয়ে যে ঘরে হয় এই বিয়েকে মসজিদে আনতে হবে ইনশাআল্লাহ। শেষ কথা হলো সামাজিক যে বিচার সালিশ হয় না, বিভিন্ন চুরি, বিভিন্ন ধরনের অপরাধের যে বিচার হয়, এই বিচারগুলি আর বাড়িতে না করে, খানকায় না করে এই বিচারগুলিকে মসজিদ কেন্দ্রিক করতে হবে। তাহলে দেখবেন সমাজের মানুষ এমনি করে মসজিদমুখী হবে, আর মসজিদমুখী হওয়ার কারণে ওই মানুষগুলিও অন্তরে ভয় সৃষ্টি হবে, আদর্শ সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলি পালন করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।